তবে অনেকে বলছেন যে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে নারীদের স্বাধীনতা খর্ব করা হবে, নারীদেরকে ঘরে আহ, মানে ঘরে বন্দি করে রাখা হবে। এই এই কথার প্রেক্ষাপটে আসলে আপনার কি যুক্তি, আপনি হ্যাঁ, কি মনে এটা করেন? ইসলাম আসে তো যারা যারা নারীদেরকে নারী মুক্তি আন্দোলন, নারী উন্নয়ন, নারী স্বাধীনতার কথা বলে এপস্টাইন দ্বীপে নিয়ে ধর্ষণ করে নারীটারে জবাই করে রান্না করে খেয়ে ফেলছে, এইটা স্বাধীনতা থাকবে না। ওনাদের তো নারী স্বাধীনতা মানে মর্ম কি? 18 বছরের আগে কোনো বিয়ে দেওয়া যাবে না কেন? না, তাহলে আমি পাবো কেমনে? আমার অ্যাপেশন দ্বীপ চলবে কেমনে? আমার তো এমন লাখো দ্বীপ হয়তো পৃথিবীতে আছে, একটানা প্রকাশ হয়েছে, একটানা মাত্র প্রকাশ হয়েছে, আরো তো লক্ষ দ্বীপ থাকতে পারে। নারী স্বাধীনতা কি জিনিস? আমাদের একজন একজন নারী, আপনি আপনি যদি দেখেন, আমাদের মা, সে এক সময় ছিল পিতার ঘরের কন্যা, আর পিতাদের কাছে কন্যারা সবচেয়ে প্রিয়। সে সম্রাজ্ঞী, তার 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 পিতার জগতে সে একটা সম্রাজ্ঞী। আচ্ছা, তারপরে গেছে সে স্বামীর কাছে। বাংলাদেশের স্বামীরা স্ত্রীদেরকে যে ভালোবাসে, আর একটা সাম্রাজ্য এখানে, জীবনটা ঢেলে সারা জীবন তাকে পোষে, ঠিক নয় কি? সারা জীবন তাকে পোষে, যেটা আমরা দেখেছি আমাদের বাপ দাদা নানা 14 গোষ্ঠী আশপাশ আমরা দেখেছি। আচ্ছা, তারপরে কি হলো? সে মা হলো, কতগুলি সন্তানের সে মা হলো। এখন তো তার পদতলে সন্তানের জান্নাত। কত ভক্তি! মা কষ্ট পায় এমন কোন কাজ কি আমরা করতে পারি? করা কি সম্ভব? আমাদের ধর্ম কি বলে? তারপরে সে মা হলো, অনেক অনেক মর্যাদায় সে একটা জীবনের একটা একটা ডিগ্রি সে পেল, বিশাল সম্মাননা একটা পেল সে। আচ্ছা, এরপরে সে হলো কি, হয় নানি না হয় দাদি, আরেকটা মর্যাদা, দাদি নানি, ঠিক না? এই যে স্টেপ বাই স্টেপ, এগুলি কি স্বাধীনতা না? তুমি তুমি নারী হিসেবে তোমার কি মনে চায়? মা হতে মনে চায় মা হও, তোমার দাদি হতে মনে চায় দাদি হও, নানি হতে মনে চায় তা হও, সম্পত্তির মালিকানা তোমার মনে চায় মালিক হও, সব সিস্টেম তো আছে, ঠিক না? আজকে তুমি মেয়ের বাড়িতে বেড়াতে যেতে মন চাচ্ছে, যাও, বেয়ের বাড়িতে যাও, কত আনন্দ। আজকে ছেলের বউর বাড়িতে চাইবা, আর একটা আনন্দ, নাকি? হতে হতে নাতনি নাতি হইলো, একজন আমেরিকা থাকে, দাদি তুমি আসো, আমার আমার বাসায় আসো, আমেরিকা নিয়ে যাচ্ছে। একজন থাকে হয়তো আফ্রিকা, আপনাকে আফ্রিকা নিয়ে যাচ্ছে। এই যে একটা সফলতার যে কতগুলো মানে জীবন সাজানো আছে ইসলামে। আসলে নারীরা, পশ্চিমা নারীরা এই জন্যই এখন যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে ইউরোপ আমেরিকায়, আপনি সেখানে পাবেন 75,000 জন মহিলা। তো তোমার যদি মহিলাদের এতই সুখ দিয়ে তুমি জান্নাত বানায় থুইছো পশ্চিমা বিশ্বটারে, তো তোমার মহিলারা এত বেশি ইসলামে আসে কেন? ব্যাপারটা কি?